শত্রুকে বান মারার সহজ উপায়, সহজ টেকনিক। হয়তোবা অনেক তান্ত্রিকের কাছে গিয়ে আপনি কাজ করেছেন, কাজ হয় নাই, বাধার সম্মুখীন হয়েছেন। দেখা গেছে অনেক তান্ত্রিকের কাছে যান, প্রথম যে তান্ত্রিকের কাছে গেছেন ওই তান্ত্রিকের কাজ আটকায় দিছে। পরে আর দেখা গেছে যে শত্রুকে বান মারতে পারতেছে না, চালা শুধু মিস যেতেছে। তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটা, এই নকশার মাধ্যমে যদি আপনি কাজ করেন, যত প্রকার বাধা বিপদে থাকুক, ওই ব্যক্তি ওই ব্যক্তির শরীরে যদি শরীর বন্ধের তাবিজও থাকে, তবুও দেখবেন ওইটা কেটে যাবে এবং ওই ব্যক্তি 24 ঘন্টার মধ্যে মারা যাবে। এটা অত্যন্ত পাওয়ারফুল, একদম ভয়ঙ্কর একটা কুফুরি বান মারণ বিদ্যা। এই বিদ্যাটা আমার স্বয়ং সিদ্ধ করা বিদ্যা। এটার মাধ্যমে যদি আপনি কাজ করেন 100% ফলাফল পাবেন। তো চলেন এটা নিয়ে আজকে আলোচনা করি। যারা তান্ত্রিকদের হাতে গিয়ে প্রতারিত হয়েছেন তারা কিভাবে কাজটা করবেন, এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। আমি পূর্ণাঙ্গ নিয়ম বলেইতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবেন। তো একটা বিষয় বলে দেই, যারা আসলে পূর্বে কাজ করছেন, কাজ হয় নাই, তাদেরকে বলি, যে তান্ত্রিকের কাছে কাজ করছেন অবশ্যই আপনি সঠিকের কাছে গেছেন না ভুলের কাছে গেছেন সেটা আমি জানি না। আর আমি নিজেকে সঠিক দাবি করবো না আপনাদের কাছে, কারণ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কারণ আমি যে বিদ্যাটা দিতেছি, আমার কাছে আসতে হবে না, আমার মাধ্যমে কাজও করতে হবে না। আমার বিদ্যা দিয়ে কাজ করে দেখেন, আপনি 100% ফলাফল পাবেন। এতটুকুই কথা। তো যাই হোক, স্ক্রিনে যে নকশা দিচ্ছি, এটা কাজ করার জন্য শত্রুর নামটা, শত্রুর বাবার নামটা আপনারা ম্যানেজ করে নেবেন। ম্যানেজ করে নিয়ে তারপরে আসন করে বসবেন, মোমবাতি আগরবাতি জ্বালে আসন করে বসবেন। কাজ করার জন্য কিছু উপকরণ দরকার আছে, উপকরণগুলো সংগ্রহ করবেন। চন্দন কাঠ, কামসিঁদুর, এই দুইটা জিনিস নেবেন, আর একটা তাবিজ নেবেন। তারপর আপনারা যে জিনিসগুলো নেবেন, 7টা সুই নেবেন, সুচ যাকে বলা হয় সেলাই করা সুচ। 7টা সুই নেবেন এবং 7 পদের কাঁটা নেবেন। 7টা মাছের কাঁটা নেবেন, 7টা গাছের কাঁটা নেবেন, নিয়ে আসন করে বসবেন। তো একটা কথা বলি, কিছু কিছু বিষয় আছে, এই কাজগুলা বিশ্বাস ছাড়া কিন্তু হবে না। কারণ আপনার হয়তো অনেক তান্ত্রিক আছে যে ধোঁকা খাইছেন, হ্যাঁ, হুট করে আবার দেখা গেছে করে করে দেখি হইলে হবে, না হইলে না হবে। ভাই, এই ভরসাতে কোনো তান্ত্রিক দিয়েও কাজ করবেন না, আপনি নিজেও করবেন না, তাহলে কাজে সাকসেস হইতে পারবে না, শত্রু নিধন করতে পারবে না, বরং আরো টাকা বিফলে যাবে। তো আপনাকে একটা যে বিষয় বলি, বিশ্বাস ভক্তি যদি আপনি রাখতে পারেন, একদম পূর্ণাঙ্গ বিশ্বাস ভক্তি যদি রাখতে পারেন, তাহলেই আপনি এই কাজ নিজেও করতে পারেন বা অন্য তান্ত্রিক দিয়েও করতে পারেন। তো এছাড়া মতো দেখা গেছে এগুলা কাজ কেউ করতে যাবেন না, কারণ দেখা গেছে আপনার ফলাফল একদম শূন্য আসবে। কারণ এইটার মতো কবিরাজি বিষয়গুলোর মূল জিনিসই হচ্ছে বিশ্বাস। এটা হয়তো আপনাকে বুঝতে হবে। তো ভাই বলতে পারেন যে, ভাই এর আগে যাদের দিয়ে কাজ করেছি তাদের তো আমি বিশ্বাস করছিলাম, তারা তো আমাদের বিশ্বাস রাখে নাই। হ্যাঁ, হয়তো বা রাখে নাই। আমি তো বললাম আপনাদেরকে, আপনারা সঠিক জায়গায় গেছেন ভুল জায়গায় গেছেন সেটা আমি জানি না। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে ভয়েস দ্বারা, যে আমার ভয়েসটা এডিট করে দিয়ে মোটা করে দেওয়া কিনা, এবং আমি যে আসনটা দিছি আসনটা কারোর কাছে গিয়ে চুরি করে বা কারোর ভিডিও ডাউনলোড করে দিচ্ছে কিনা। এই আসনগুলো আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন, এবং এই উপকরণগুলো আপনাদের আছে কিনা, ঠিক আছে। এবং এই যে নকশাটা, এই নকশাটার অরিজিনাল ফাইলটা কার কাছে আছে এগুলো দেখতে হবে। তো এইগুলা বিষয় নিয়ে আপনারা নিশ্চিত হইতে পারবেন কে কাজ করে আর কে কাজ না করে। তো যাই হোক, কবিরাজি বিষয়ে কাজ করেন না করে সেটা বড় কথা না। যে কোনো পরামর্শের জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ পরামর্শ দেবো আপনাকে। ধন্যবাদ। যাই হোক, পরিশেষে আপনাকে কি করতে হবে, সাদা কাফনের কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করতে হবে। তার সাথে বিশেষ করে কালি হিসেবে আপনারা কামসিঁদুর, শ্মশান কয়লা মিশ্রিত করে, শ্মশানের আপনার যে মরা পোড়ানো হয় কয়লাগুলো অবশিষ্ট থাকে, ওই কয়লাগুলা দ্বারা এবং কামসিঁদুরের দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন। চারপাশে দেখবেন নাম নাম নাম, দেখেন এখানে নাম লেখা আছে, চারপাশে শত্রুর নাম লিখবেন, শত্রুর বাবার নামটা লিখে দিবেন। লিখে দিয়ে এই নকশাটার উপরে আপনার যে 7 পদের কাটা, গাছের কাটা, মাছের কাটা, এই তারপরে শুয়ের জায়গা, এই জিনিসগুলা ভেঙে দিবেন। দিয়ে এটাকে সুন্দর করে পেঁচায় নেবেন। তো এখন বিষয় হচ্ছে, লাল যে সুতা আছে, লাল সুতা দ্বারা এটাকে ভালোভাবে পেঁচায় নিয়ে ওই তাবিজটার মধ্যে ভরবেন। মনে রাখবে, এই যে কাজটা, এটা এতটা ভয়ঙ্কর একটা বানমারণ, কারোর বাপের শক্তি নাই, সে যদি 1000টা ডাক্তার তার পিছনে লেলায় দেয় বা 1000টা কবিরাজ তার পিছনে লেলায় দেয়, সেক্ষেত্রে ওই কবিরাজের বাপের ক্ষমতা নাই তাকে বাঁচানোর। এটা এতটাই পাওয়ারফুল একটা কাজ। মানে এই বিদ্যা করা যায়, কিন্তু এই বিদ্যা কাটানো যায় না ভাই। এটা এমনই বিদ্যা, এমনও বেশ কিছু বিদ্যা আছে, দেখবেন যে আপনি হয়তো আপনার আশেপাশের লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার ভাইকে আপনি হারাইছেন বা বাবাকে হারাইছেন, আপনার কাছে সিম্পল মনে হয়েছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে বা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের মাধ্যমে এমনও বানবিদ্যা আছে যেগুলো রাত্রেবেলা ঘুমের মধ্যে স্ট্রোক করবে, হুট করে যাবে, হুট করে শেষ হয়ে যাবে, কোনো কথা নেই। তো এগুলো আসলেই সম্ভব, কবিরাজের মাধ্যমেই সম্ভব। হয়তোবা আপনাদের
অগোচর এলাকাতে দেখছেন বিদায় মতো দেখা গেছে কিছু হলেও ধারণা পাইছেন। তো এরকম ভাবে ওই তাবিজটাকে পরিশেষে কি করবেন, শ্মশান ঘাটিতে গিয়ে পুঁতি দিয়ে চলে আসবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক 100% মারা যাবে। তা হুট করে পড়বে, হুট করে শেষ, কোনো সারা শব্দ নেই।